বন্ধুরা অনেক বড় একটা খবর বেরিয়ে এসেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে এলওসির উড়ি সেক্টর থেকে, যেখানে ভারত ও পাকিস্তানের জওয়ানদের মাঝে ভারী মাত্রায় গোলাবর্ষণ হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনাদের অনেক লোকসানের সামনা করতে হয়েছে। সেই সব কিছুর ব্যাপারে আমরা জানবো। এরই সাথে তালেবান কিভাবে পাকিস্তানের অসম্মান করেছে সেটাও আপনাদের বলবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তালেবানের অনেক তদারকি করছিল। তালেবানের জন্য একটার পর একটা প্রশংসার পুল তৈরি করা হচ্ছিল, কিন্তু তালেবান পাকিস্তানকে অনেক বড় একটা ঝটকা দিয়েছে। এই ধরনের অসম্মান হয়তো আগে কোনো দেশের হয়নি, কিন্তু পাকিস্তানের জন্য এটা নিত্যদিনের ব্যাপার। আজ্ঞে হ্যাঁ, যে কেউই এসে পাকিস্তানকে অসম্মান করে চলে যায়। আপনারা সদ্যই দেখে নিন নিউজিল্যান্ডের ক্রিকেট টিম, এরই সঙ্গে ইংল্যান্ডের টিমও নিজেদের মেন্স এবং ওমেন্স দুটো টিমেরই ক্রিকেট ম্যাচ ক্যান্সেল করে দেয়। আর উনি বলেন পাকিস্তানে আতঙ্কবাদী হামলার ভয় রয়েছে। এখন পাকিস্তান এটাকে একটা ষড়যন্ত্র বলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কি ধরনের অসম্মান গোটা দুনিয়া জুড়ে পাকিস্তানের হচ্ছে। এই অসম্মানও যথেষ্ট ছিল না, এরপর তালেবানও পাকিস্তানকে অসম্মান করা শুরু করে দেয়। আজ্ঞে হ্যাঁ, প্রথমে তো তালেবান এটা বলে পাকিস্তান তাদের উপদেশ দেওয়া বন্ধ করুক, কারণ পাকিস্তান স্বয়ং নিজেই একটা ব্যর্থ প্রদেশ। এরই সঙ্গে তালেবানের যে মুজাহিদ্দিন রয়েছে তার কীর্তিকলাপ আপনারা শুনুন। পাকিস্তান ওখানে হিউম্যানিটেরিয়ান এড পাঠিয়েছে আফগানিস্তানের মানুষদের জন্য, যার মাধ্যমে তারা দেখাতে চাইছিল পাকিস্তান এবং তালেবান কত ভালো মিত্র, এবং অনেক ফ্রেন্ডলি ট্রাক তারা ওখানে পাঠিয়েছিল। আফগানিস্তানে তালেবান তাদের ট্রাক থেকে পাকিস্তানের ঝান্ডা খুলেই ফেলে দিল। সেই ফুটেজও আপনারা ভিডিওই দেখতে পাচ্ছেন। আর এই ধরনের ঘটনা পুরো লজ্জার বিষয় পাকিস্তানিদের জন্য। ওদিকে জম্মু কাশ্মীর এলওসি সেক্টরে ফায়ারিং হয়েছে। বন্ধুরা, ওখানে তো ফায়ারিং সাধারণ বিষয়, কিন্তু কিছু মাস আগে ভারতের সঙ্গে পাকিস্তান সিজ ফায়ার এগ্রিমেন্ট করে। তারপর পাকিস্তানি সেনার তরফ থেকে বেশি কোনো উল্লঙ্ঘন দেখা যায়নি সিজ ফায়ারের। যদিও এখনো পাকিস্তানের তরফ থেকে তো আতঙ্কবাদীরা অনুপ্রবেশ করেছেই, কিন্তু তাদের যে সেনা রয়েছে তারা বড় রকমের উল্লঙ্ঘন এখানে করেনি গত কিছু মাস ধরে। কিন্তু সদ্যই উড়ি সেক্টরে ভারত এবং পাকিস্তানের জওয়ানদের মাঝে ফায়ারিং হয়ে যায়, যেখানে অনেক পাকিস্তানি জওয়ান আহত হয়েছে, আর বলা হচ্ছে একজন পাকিস্তানি জওয়ান মারাও গেছে। এরই সাথে আরো একটা মজাদার খবর আপনাদের দেব। বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা যাওয়ার কথা ছিল ইউএনজিএতে ভাষণ দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ইমরান খানকে আমেরিকান রাষ্ট্রপতি এখনো অবধি ফোন করেনি, সেই জন্য লজ্জায় পড়ে তারা তাদের আমেরিকা যাত্রাই ক্যান্সেল করে দিয়েছে। আর এখন ভার্চুয়ালি ইমরান খান ওই সামিটে অংশগ্রহণ করবে, অর্থাৎ চারিদিক দিয়েই পাকিস্তানের অসম্মান হচ্ছে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। ওদিকে বিশাল একটা খবর বেরিয়ে আসছে আফগানিস্তান থেকে। রাতারাতি ওখানে নর্দার্ন রেজিস্ট্যান্স ফ্রন্টের সেনা ফিরে এসেছে আর তালেবানকে খুব খারাপভাবে আহত করেছে। এরই সাথে ভারতীয় সেনা কিভাবে ব্যান্ড বাজিয়ে রেখে দিয়েছে জম্মু কাশ্মীরের আতঙ্কবাদীদের, সেটাও আমরা জানবো। আরো অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে তো আপনাদের বলতে চাইবো ভারতের পরিস্থিতির ব্যাপারে। আজ্ঞে হ্যাঁ, যেমনটা আপনাদের বলেছি কিছুদিন আগে উড়ি সেক্টরে ভারত এবং পাকিস্তানের জওয়ানদের মাঝে বিশাল গোলাবর্ষণ হয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এটা বলা হচ্ছে 6 জন আতঙ্কবাদী অনুপ্রবেশ করেছিল। আর আজ অনেক বড় একটা অপারেশন চালিয়েছে আমাদের ভারতীয় সেনা, যার মাধ্যমে অনেক আতঙ্কবাদীকে ভারতীয় সেনারা শেষ করেছে। ওই আতঙ্কবাদীরা রিসেন্টলি উড়ি সেক্টর থেকে অনুপ্রবেশ করেছিল। এছাড়া ইন্টেলিজেন্স রিপোর্টে মিলছে পিওকেতে অনেক টেররিস্ট ক্যাম্প একবার পুনরায় অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখনই এত বড় অপারেশন চালিয়েছে ভারতীয় সেনা। এছাড়া আরো অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আসছে আগামী উৎসবের সময় পাকিস্তানের আইএসআই ওখানে কোনো বড় রকমের অ্যাটাক করতে পারে। সেই প্ল্যান তারা করছে, সেই জন্য ওখানকার সিকিউরিটি টাইট করে দেওয়া হয়েছে। এখন কথা বলবো আফগানিস্তানকে নিয়ে। অনেক দিন ধরে সেখান থেকে কোনো বিশেষ খবর বেরিয়ে আসছিল না, কারণ যে শেষ হোল্ড আউট বেঁচেছিল ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের সেনার, সেটা এখন তালেবানরা প্রায় দখল করে নিয়েছে। কিন্তু তাও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের জওয়ানরা পাহাড়ের আনাচে কানাচে টিকে আছে। ওখান থেকেই তারা গরিলা ওয়ারফেয়ারের ন্যায় লড়াই চালাচ্ছে। আর এখন তাদের কাছে অ্যাটাক লঞ্চ করার জন্য কোনো ভালো জায়গাও বেঁচে নেই। এই জন্য এখন গরিলা টেকনিকে ওই জওয়ানরা লড়ছে। এই নিয়ে আবার এই খবর আসছে কাল মাঝরাতে তারা অনেক বড় কারনামা করেছে আর তালেবানকে ওখানে খুব খারাপভাবে পিটিয়েছে।
বানাভি ডিস্ট্রিক্টকে তালেবানের দখল থেকে তারা ছাড়িয়ে নিয়েছে, অর্থাৎ তারা আবার একটু একটু করে ক্ষমতায় ফিরছে। আর যদি আগামী সময় তারা পাঞ্জাশিরের প্রভিন্সে সামান্য একটু দখলদারি করতে পারে তাহলে ওখানে সম্ভাবনা রয়েছে আফগানিস্তানে একবার পুনরায় যুদ্ধ শুরু হয়ে যাবে। এরই সঙ্গে তালেবান এখনো মান্যতা পাচ্ছে না গোটা দুনিয়া জুড়ে, কারণ ভারতের মতো বড় একটা দেশ সরাসরি তালেবানকে মান্যতা দিতে অস্বীকার করেছে। ভারতের সঙ্গে আরো অনেক দেশ এগিয়ে এসছে। সদ্যই সংযুক্ত রাষ্ট্রতেও তালেবান পৌঁছাতে চেয়েছিল, সেই জন্য তারা ইউএনকে চিঠিও লেখে, কিন্তু এখনো পর্যন্ত তালেবানকে কোনো ভালো দেশ মান্যতা দেয়নি। এই জন্য এখনো অবধি তালেবানকে সরকার রূপে মানাই হচ্ছে না। বন্ধুরা, এর সঙ্গে আরও একটা খবর আপনাদের জানাবো। আজ ভারত তাদের অগ্নি 5 মিসাইলের যে টেস্টিং করতে যাচ্ছিল সেটাকে পোস্টপোন করা হয়েছে আগামী 20 দিনের জন্য। সেই টেস্টিং 2.5 থেকে 3 সপ্তাহ পরেই করা হবে। বন্ধুরা, এর কারণ হলো এর মাঝে অনেক ঘটনা ঘটছে। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় যাত্রায় গেছেন, এছাড়া অনেক টেকনিক্যাল রিজনও রয়েছে, সেই জন্য এই টেস্টিংকেও ডিলে করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।